কাটাখালী, তারাটিয়া, সুন্দরবাড়ি লোক পর্যন্ত এই রাস্তায় চলাচল করতো, নৌকা দিয়ে পার হতে। দৈনন্দিন জীবনে আমাদের খাদ্য চাহিদা পূরণের জন্য বাজারের বিকল্প নেই। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি বকশীগঞ্জ উপজেলার পারামরামপুর খেয়াঘাট সকাল বাজার। চলুন দর্শক, ঘুরে দেখে আসি এই বাজারে কি কি পাওয়া যায়। পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি আশরাফ হাসান, আমাদের সাথেই থাকুন। ভারতের মেঘালয় রাজ্যের সবুজ পাহাড়ে ঘেরা মাহেন্দ্রগঞ্জ সীমানার পাশে অবস্থিত জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ঢাকা রৌমারী মহাসড়কের পাশে অবস্থিত পারামরামপুর খেওয়াঘাট সকাল বাজার। একসময় এটা ছিল জিঞ্জিরামের প্রধান নদী। ভারতে যাতায়াত করত লঞ্চ স্টিমার। কালের বিবর্তনে এই নদী এখন মরার পথে। এই জায়গাটিতে ছিল খেওয়াঘাট, যার কারণে এই জায়গাটির নামকরণ করা হয়েছে খেওয়াঘাট বাজার। তবে আধুনিকতার ছোঁয়ায় এখন এখানে নির্মাণ হয়েছে ব্রিজ, যার কারণে অনেক সুবিধা পাচ্ছে এই এলাকার মানুষ। বড় বড় নৌকা এখান থেকে মাল বইরা দেওয়ানগঞ্জ যাইতো, দেওয়ানগঞ্জ যাইতো, নারায়ণগঞ্জ মাল নিয়ে যাইতো এখান থেকে। বিশাল নদী ছিল। আসারে কর্ম যখন সেটা ওইটা বন্ধ হয়ে যাওয়ার পর তখন জিঞ্জিরাম হয়ে গেল। কিন্তু দীর্ঘদিন থেকে আমরা জানি এটা একটা জিঞ্জিরাম নদী। এখানে আগে নৌকা দিয়ে পার হওয়ার কত কষ্ট করেছে লোক, এখানে ঘুমাইছে রাত্রে, সকালে নৌকা যোগে গেছে দেওয়ানগঞ্জ। আর ওইদিকের সান্দবাড়ি কাটাখালীর নৌকা এসে এখান থেকে নৌকা দিয়ে পার হয়ে বকশীগঞ্জ, শ্রীপতি, জামালপুর এদিক দিয়ে যাওয়া আসা করছে। প্রতিদিন সকালে এই বাজারে বসে হাট, আর তাই হাটুরিদের বেশ ছোটাছুটি। কারণ সকাল সকালে ভালো জায়গাটা দখল করতে হবে, তাই সবার নিজ নিজ পণ্য নিয়ে হাটের দিকে রওনা দিচ্ছে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে হাট বসা। তবে বাজারে এখন কোনো লোকজন না থাকলেও কিছুক্ষণ পর আস্তে আস্তে যেমন দোকানিরা আসবে, তেমন ক্রেতারাও আসা শুরু করবে। সকালে সকালে কিছুটা লোকজন কম থাকলেও খানিক পরে এখানে লুকিয়ে লোকারণ্য হয়ে যায়। গ্রাহকদের দৃষ্টি কাড়ানোর জন্য তাদের এই সবজি সাজসজ্জা। এদিকে বাজার শুরু হওয়ার আগেই চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছেন বিক্রেতারা। কিছুক্ষণ পরেই তো ধুমচে চলবে বেচা কিনা। ভাদ্র মাসের তাল আর জ্যৈষ্ঠ মাসের কাঁঠাল আমাদের বাঙালিদের জামাই আপ্যায়নের এক গুরুত্বপূর্ণ অবদান। বড়টা বেচে 30 টাকা আর ছোটটা বেচে 20 টাকা। এ বাজারে আমন ধানের চারাও পাওয়া যায়, যা নিয়ে যে শুধু রোপণ করবে। 15টাই না, খাড়াইলে 10টাই না, 20টাও না, 30টাও না, 50টাও না। গৃহপালিত এসব পশু পাখি গ্রাম বাংলার হাট বাজারগুলোতে বেশ ভালোই পাওয়া যায়। তরতাজা এই হাঁস মুরগিগুলো কিনতে পারবেন খুব সুলভ মূল্যে। 500 টাকা জোড়া, দাম কমছে। মুরগি দেশিটারই চাহিদা বেশি। 600 টাকা কমছে, 400 টাকার দাম বেশি, দেন 500 টাকা কম। দুধে খালার শুধু তাই নয়, খেয়াঘাট সকাল বাজারে আপনি দিনমজুর শ্রমিকদেরকেও ভাড়া নিতে পারবেন। প্রতিদিন আপনার যে কোনো কাজের জন্য তাদেরকে দৈনিক মজুরি দিয়ে কাজের জন্য ভাড়া নিতে পারবেন। এই দামের কাজে পাট কাটা, পাট ধোয়া 400-500। কত কিলো ভালাই কত খারাপ, মানে কেস করে কাম হলো, মানে মিশা কথা কয়।
এই যে 8টা-7টা দিক দিয়ে যায়, আর 3টা দিক দিয়ে আসে, 2টার দিক দিয়ে আসে। জোরে খাওয়ার নাই, গেছে আমাদের নেই, এখন নিজের মধ্যে এসে খাবো। ওদিকে যেমন বিক্রেতা সবজি নিয়ে আসছে, তেমন ক্রেতাদেরও সময়ে সময়ে ভিড় বাড়ছে। আস্তে আস্তে জমে উঠছে বাজার। বেশ কেনাকাটা চলছে এখন বাজারে। তরুতাজা সবজি আর পছন্দের নানা পণ্য এই বাজারে পাওয়া যায়। শাক কিনলাম, কালার কিনলাম, মাছ কিনলাম, কালার 150 টাকা। বাজার তো ভালাই। শাক কিনলাম, বাগুন, আছে। গ্রামীণ এসব হাট বাজার আমাদের প্রত্যেকের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে মিশে আছে। কারণ এই হাট বাজারগুলো আমাদের শৈশবের অনেক স্মৃতির কথা মনে করিয়ে দেয়। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। হৃদয় বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।